মানে একদিকে বাংলাদেশ, একদিকে ইন্ডিয়া, তিনটে নদীর মিলনস্থল, মানে ফাটাফাটি। ওপারে বাংলাদেশকে এই বাইনোকুলার দিয়ে সুন্দরভাবে দেখা যায়। হাতে মাত্র একদিন সময় থাকলেই খুব সুন্দরভাবে ঘুরে নেওয়া যায় টাকি পর্যটন কেন্দ্রকে। এখানে এসে ঘুরে দেখা যায় ম্যানগ্রোভ অরণ্যে ঘেরা মিনি সুন্দরবন। ইছামতি নদীতে নৌকোবিহার করে দেখে নেওয়া যায় 3 নদীর মিলনস্থল, জোড়া শিব মন্দির, বিসর্জন সিনেমার শুটিং স্পট, টাকি রাজবাড়ি, এসব নিয়ে 14টি স্পট। শীতের হিমেল হাওয়া বইতে শুরু করেছে। এটাই হচ্ছে ঘোরার সময়। এই সময় বিভিন্ন যে ভ্রমণ কেন্দ্র আছে সেখানে বেড়াতে যাওয়ার চাহিদা খুব বেড়ে যায়। আমরা এসেছি টাকিতে। টাকিতে আপনি একদিনও সমস্ত জায়গা ঘুরে নিতে পারেন, কিংবা একদিন হোটেলে থেকেও বিভিন্ন জায়গায় ঘুরতে পারেন। টাকি আপনি কিভাবে আসবেন, যদি থাকেন কোথায় থাকবেন, খাওয়া দাওয়া কোথায় করবেন, আর যদি একদিনে টাকি ঘুরে চলে যান হোটেলে না থেকে, তাহলে কিভাবে ঘুরবেন, কোন কোন জায়গা ঘুরবেন, সমস্ত কিছু ডিটেলস নেই আজকের এই ভিডিও। যারা কলকাতা থেকে আসবেন তারা শিয়ালদা লাইনে শিয়ালদা হাসনাবাদ লোকাল ধরে টাকি রোড স্টেশনে নামবেন। টাকি রোড, শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল ধরে টাকি রোড আসতে সময় লাগে 2 ঘন্টার মতো। ভাড়া পড়ে 20 টাকা পার হেড। আপনাদের সুবিধার্থে আমি ট্রেনের সময়সূচি দিয়ে দিলাম। এটা হচ্ছে টাকি স্টেশনের পাশেই টাকি টোটো স্ট্যান্ড। দাদা আপনার নামটা বলুন। আমার নাম দিলীপ। দিলীপ দাকে জিজ্ঞেস করছি, এখান থেকে যে রাজঘাট সেটা কত ভাড়া পড়ে? এখানে রাজবাড়ি ঘাট 20 টাকা ভাড়া। 20 টাকা ভাড়া। আর আপনি যদি টোটাল সাইট সিন করান? টোটাল সাইট সিন করলে আমরা 1100 টাকা নিই। প্রথম সাইড 350 টাকা, দ্বিতীয় সাইড 500 টাকা, তৃতীয় সাইড 350 টাকা, টোটালি 1200 টাকা হয়। সেটা আমরা ডিসকাউন্ট 100 টাকা করে 1100 টাকা আমরা সেটা ঘুরে নিয়ে আসি আপনি স্টেশনে। চলে এলাম টাকি রাজবাড়ি ঘাটে। রাজবাড়ি ঘাটের ঠিক পাশেই আছে গাড়ির পার্কিং এরিয়া। এখানে সারাদিনের জন্য 4 সিটার গাড়ির পার্কিং চার্জ পড়ে 150 টাকা এবং 7 সিটারের ক্ষেত্রে 200 টাকা। টাকির এক অন্যতম দর্শনীয় স্থান হচ্ছে টাকি রাজবাড়ি ঘাট। ঘাটটি খুব সুন্দরভাবে সাজানো এবং বসারও প্রচুর জায়গা আছে। এপাশে ভারতের টাকি আর ওপাশে বাংলাদেশ, মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে ইছামতি নদী। একটা কথা আমার মনে পড়ে যাচ্ছে মান্না দের সেই বিখ্যাত গান, এই কুলে আমি আর ওই কুলে তুমি, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। হ্যাঁ, এই পারে ভারতের টাকি, ওপারে হচ্ছে বাংলাদেশের সাতক্ষীরা, মাঝখান দিয়ে ইছামতি নদী বয়ে যাচ্ছে। দারুণ জায়গাটা, শীতের সময় আসবেন মন ভরে যাবে। এটা হচ্ছে টাকির রাজবাড়ি ঘাটের, এটা হচ্ছে মেন টোটো স্ট্যান্ড। তা আমি জিজ্ঞেস করছি এখানে ভাড়া কত। 3টে সাইড আছে, 3টে সাইডে মোট 14টা স্পট আছে। আমি দাদাকে জিজ্ঞেস করছি, দাদা এখানে ভাড়া কত? আমাদের মূলত 3টে সাইড আছে, 14টা স্পট আছে। একটা সাইডে 5টা করে স্পট আছে। 1 নম্বর সাইডে 350 টাকা ভাড়া আছে, 2 নম্বর 350 আছে, 3 নম্বর 300 আছে। মানে টোটাল আপনার 14টা স্পট। আপনার ফুল প্যাকেজ 1000 টাকা আছে। ফুল প্যাকেজ 1000 টাকা। আমাদের টোটাল টাইম আছে ফুল প্যাকেজে 4 ঘন্টা, আর এক সাইড গেলে 1.5 ঘন্টা। টাকি রাজবাড়ি ঘাটের ঠিক পাশেই আছে প্রচুর রেস্টুরেন্ট, সেখানে আপনি ব্রেকফাস্ট করে নিতে পারেন। ভিডিওর শেষে এখানে একেবারে নদীর ধারে অবস্থিত বেশ কিছু হোটেলের সন্ধান দেব। রাজবাড়ি ঘাটের পাশেই আরও একটি সুন্দর ঘাট আছে, আর বসার জায়গা রয়েছে। এখানে রয়েছে আই লাভ টাকি, আর এই পাশে একটা ওয়াচ টাওয়ার রয়েছে, আর এদিকে রয়েছে সব বসার জায়গা, খুব সুন্দরভাবে সাজানো। আর এই হচ্ছে ইছামতি নদী, আর ওপারে বাংলাদেশের সাতক্ষীরা। দুর্গাপুজো বিসর্জন দেখার জন্য বিসর্জনের দিন এই সব ঘাটগুলোতে লোকে লোকারণ্য হয়ে যায়। এটা হচ্ছে বোটিং এর টিকিট কাউন্টার, আমরা টিকিট কেটে নিচ্ছি। আমাদের 2টো সাইড,
একটা হচ্ছে বাংলাদেশ বর্ডার সাইড, আর একটা হচ্ছে 3 নদীর মোহনা সাইড। এই হচ্ছে আমাদের দুটো সাইড। 1 থেকে 10 জন একটা বোর্ডে রিজার্ভে আপনি যেতে পারবেন। দুটো সাইড যদি আপনি একসাথে ঘোরেন 1800 টাকা, আর যদি একটা সাইড ঘোরেন 1000 টাকা। এই হচ্ছে বোটিং এর ঘাট। এইগুলো সব ভারতের নৌকো, আমাদের নৌকো এসে গেছে। আমাদের নৌকো ভ্রমণ শুরু হয়ে গেল, দারুণ লাগছে। এই ইছামতি নদীর মাঝ বরাবর হচ্ছে সীমানা। ইছামতি নদীর ধারেই আছে বেশ কিছু হোটেল, যা আমি পরে দেখাবো। টাকি জমিদার বাড়ি, এই যে টাকি রাজঘাটের পাশেই, কিন্তু এখন একেবারে ভগ্নপ্রায় অবস্থা। নৌকো ভ্রমণ করছি টাকিতে। টাকির একটা মানে টাকি ভ্রমণের একটা মেন জিনিস হচ্ছে এই নৌকো ভ্রমণ। দারুণ লাগছে, দারুণ 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 লাগছে। কেমন লাগছে রে সব? এটা হচ্ছে প্রতীক সৈকত, পিকনিক স্পট। আসবো এখানে আমরা। এখন ইছামতি নদীর ধার দিয়ে যেতে যেতে এর ছবিটা তোলা। কেমন লাগছে বোটিং? দারুণ দারুণ নদীর, হ্যাঁ একদমই তাই, খুব সুন্দর লাগছে। এখানে বিএসএফ ক্যাম্প আছে, নদীতে নজরদারির বোটও আছে। ডিসেম্বর ও জানুয়ারি মাসে এখানে 100 টাকা দিয়ে শেয়ারেও বোটিং করা যায়। এই হচ্ছে 3 নদীর মোহনা। এটা 3 নদীর মোহনা। ওই দিক থেকে আসছে ওই যে নদীটা, ওটা হচ্ছে বিদ্যাধরী নদী। এই আমরা এটা যেটা রয়েছে এটা হচ্ছে ইছামতি, আর ওই দিকটা হচ্ছে কালিন্দী নদী। আর সামনে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে বাংলাদেশ কেয়াপাতার জঙ্গল, ইছামতি পার্ক। আর হচ্ছে কি বিজিবি ক্যাম্প, মানে ওদের বর্ডার সিকিউরিটি ফোর্স আছে, ওদের যে সিকিউরিটি ফোর্স আছে বর্ডারে, তাদের ক্যাম্প ওই সামনে ওইটা। আর মাঝখানটা হচ্ছে এই বর্ডার। আমরা রয়েছি 3 নদীর মোহনায়, ইছামতি, কালিন্দী আর বিদ্যাধরী, আর সামনেই রয়েছে বাংলাদেশ। মানে দারুণ লাগছে। আর এই যে আমাদের দাদা আমাদের সব দেখিয়ে বুঝিয়ে দিলেন। দাদা আপনার নাম? গোলাম গাজী। গোলাম, হ্যাঁ, এই গোলাম দা আমাদের সব বুঝিয়ে দিলেন। দারুণ লাগছে, দারুণ দারুণ। বিধানচন্দ্র রায়ের বাড়ি, বাংলাদেশের সাতক্ষীরায়। হয়ে গেল আমাদের নৌকো ভ্রমণ, 8 ঘন্টা। মোহনা অবধি ঘুরে এলাম, দারুণ লাগলো, দারুণ লাগলো। ইছামতি নদীর তীর বরাবর আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যে। আমরা এবার এলাম জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়িতে। অবশ্য ওনারা এখন থাকেন না, মাঝে মাঝে কলকাতা থেকে আসেন, জমিদার বংশ। বিশেষত পুজোর সময় আসেন। পুজোর সময় আসেন। ভেতরটা ঘুরিয়ে দেখাই। এটি হচ্ছে ওনাদের আদি বাড়ি বা রায়চৌধুরী জমিদার বাড়ি, যেটি এখনো সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা হয়। এটা হচ্ছে জেনারেল শঙ্কর রায়চৌধুরী বাড়ির, এটা হচ্ছে দুর্গা মণ্ডপ। আর এইখানে এই যে জায়গাটা, এইখানে আগে মহিষ বলি হতো। দাদা এখন কি কোনো বলি হয়? এখন পাঁঠা বলি হয়, পাঁঠা বলি হয়, কিন্তু মহিষ বলি হয় না। চাল কুমড়ো, পাঁঠা এসব বলি হয়। আর এইটা হচ্ছে দুর্গা দালান। 300 বছরের পুরাতন, 300 বছরের পুরনো দুর্গা দালান। বিখ্যাত বাংলা সিনেমা গহনার বাক্সর বেশ কিছু অংশের শুটিং এই বাড়িতে হয়। এটিও রায়চৌধুরী পরিবারের বাড়ি, তবে দরজা বন্ধ থাকায় ভেতরের ছবি দেখাতে পারলাম না। এই বাড়িতেই দেখা পেলাম নাগকেশর ফুলের গাছ ভর্তি ফুল হয়ে আছে। একশো বছরের পুরনো নলকূপ, মানে ইংরেজ আমলের নলকূপ। 7টা গ্রামের লোক এই নলকূপে জল খেত। এই পাইপটা এখনো রয়ে গেছে। এটা হচ্ছে বিশ্রাম বাগান বাড়ি। বিশ্রাম বাগান বাড়ি। এইখানে হচ্ছে বিসর্জন যে সিনেমা হয়েছিল তার যে শুটিং স্পট, সেই শুটিং স্পট। আর উল্টো দিকেই আছে বিশ্রাম বাগান বাড়ি। এটা হচ্ছে বিসর্জন ছায়াছবির শুটিং স্পট। এখানে আবির চ্যাটার্জিকে এখানে এনে এসে রেখেছিলেন সে বিধবা মহিলা।
আর পেছনে এই বাগান ফাগান সমস্ত কিছু আছে। এই হচ্ছে সেই বাড়িটা। আর পেছনে এই বাগান আছে, আর পাশে আছে পুকুর। এবার আমরা রাস্তার দুধারে ধান ক্ষেতের মধ্যে দিয়ে গ্রামের রাস্তা ধরে এগিয়ে চললাম মিনি সুন্দরবন দর্শনের উদ্দেশ্যে। সামনে যে বিএসএফ ক্যাম্প রয়েছে আমার পেছনে, সেই বিএসএফ ক্যাম্পে আমাদের আধার কার্ড জমা দিয়ে এই গোলপাতা জঙ্গল, যে এখানকার যে বিখ্যাত আকর্ষণ, সেইখানে যেতে হবে। আমাদের সিরিয়াল নাম্বার হচ্ছে 20। আপনাদের একটা কথা বলি যে আপনাদের প্রত্যেককে কিন্তু এখানে আধার কার্ড নিয়ে আসতে হবে। আধার কার্ড জমা দিয়ে বিএসএফ ক্যাম্পে ওখান থেকে একটা সিরিয়াল নাম্বার দেবে, তারপরে এখান থেকে আলাদা টোটো কিংবা অটো করে যেতে হবে। আমরা এই ভ্যানে করে যাচ্ছি, ভ্যানও আছে, টোটো আছে, যার যেরকম সিরিয়াল সেরকম পড়বে। আমরা আধার কার্ড জমা দিয়ে এবার যাচ্ছি 1.5 কিলোমিটার রাস্তা, যাতায়াত 20 টাকা। এই আমরা যাচ্ছি মিনি সুন্দরবন বা গোলপাতার জঙ্গলে। গাড়িতে এলাম, এই পর্যন্ত আসে। এরপরে এই হচ্ছে টিকিট কাউন্টার, পার হেড 10 টাকার টিকিট কেটে আমাদের ভেতরে ঢুকতে হবে। আমরা এখন যাচ্ছি মিনি সুন্দরবন বা গোলপাতার জঙ্গলে। মানে টাকি এলে এই জায়গাটা অবশ্যই ঘুরে যাবেন। এখানে টিকিট কাটতে হয়, 10 টাকা করে টিকিট পার হেড। মানে টাকি এলেও টুকটাক খরচা আছে। গোলপাতার জঙ্গলে আমরা ঢুকলাম। এই সুন্দর রাস্তা চলে গেছে, চারিদিকে ম্যানগ্রোভের জঙ্গল, ম্যানগ্রোভ অরণ্য। দারুণ, রাস্তাটা খুব সুন্দর। এই দুপাশ দিয়ে যাচ্ছে, এই যে দারুণ সুন্দর। এই হচ্ছে গোলপাতা, এই হচ্ছে গোলপাতা। ওই যে ফলও হয়ে রয়েছে, নারকোল পাতার মতো দেখতে, কিন্তু এটাকেই বলে গোলপাতা। এই জন্য এর নাম হচ্ছে গোলপাতা জঙ্গল। গোলপাতার জঙ্গলে ফল হয়ে রয়েছে। এই জঙ্গলে প্রথম দেখলাম গোলপাতা, এই দৃশ্য এরকম প্রথম দেখলাম। গোলপাতার জঙ্গলে এসেছিস, কেমন লাগছে জায়গাটা দিয়ে হাঁটছে? লাগছে দারুণ। আর গাছপালার মধ্যে দিয়ে যাওয়া, অত রোদের তাপ নেই, খুব সুন্দর লাগছে। খুব সুন্দর, এরকম গোলপাতাই প্রথম দেখলাম। হ্যাঁ, এইখানে সুন্দর একটা বসার জায়গা আছে। ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে দিয়ে হাঁটা, সুন্দরবন না হলেও অনেকটা সুন্দরবনের অনুভূতি। এইখান অব্দি আসা যায়, এরপরে কিন্তু পাঁচিল দেয়া আছে, এরপরে আর যাওয়া যায় না। আর সামনে ইছামতি নদী, আর ওদিকে হচ্ছে বাংলাদেশের সাতক্ষীরা। বিস্কুট দিলেও খাচ্ছে না? ওপারে বাংলাদেশকে এই বাইনোকুলার দিয়ে সুন্দরভাবে দেখা যায়। যে ওপারে গরু চড়ে বেড়াচ্ছে সেটাও দেখা যাচ্ছে। দারুণ দেখলাম এখানে এসে গোলপাতা জঙ্গলে। ওই দূরে বাংলাদেশের নৌকো যাচ্ছে। এই যে লেবু জল বিক্রি হচ্ছে, এই লেবু জল খেলে বাইনোকুলার ফ্রি। বাইনোকুলার দিয়ে বাংলাদেশকে দেখলাম, পরিষ্কার দেখা যাচ্ছে। হলে হোয়াইট বাইন, মানে এই জঙ্গলে হোয়াইট বাইনটাই বেশি। বাইন গাছ দু রকম, আর এটা হচ্ছে ব্ল্যাক বাইন। এই পাশাপাশি দুটোই আছে। এটা ব্ল্যাক বাইন, এটা হচ্ছে হোয়াইট বাইন। আর নিচে কাঁটা গাছ এর মতন একরকম দেখা যায়, ওইগুলো হচ্ছে হরগোজা গাছ বলে। হরগোজা গাছ, হরগোজা। আর হচ্ছে এটা হচ্ছে গেওয়া। মানে টাকি এসে একটা মিনি সুন্দরবনের অনুভূতি, দারুণ লাগলো। এই যে ক্যানোপিটা দিয়ে যাচ্ছি আমরা, এই ক্যানোপিটা দিয়ে গিয়ে একটা ওয়াচ টাওয়ার আছে, সামনে একটা ওয়াচ টাওয়ার আছে। ওয়াচ টাওয়ারের ওপর থেকে সুন্দরভাবে দেখা যায়, আর তলায় আছে একটা চায়ের দোকান। আমরা ওয়াচ টাওয়ারের ওপরে উঠে পড়লাম। মিনি সুন্দরবনের এক পাশে তো 0 পয়েন্টে আমরা গেলাম, আর একটা দিকে এই ওয়াচ টাওয়ারটা রয়েছে। ওয়াচ টাওয়ারের ওপর থেকে চারিদিকের এই দৃশ্যটা অপূর্ব লাগে, অপূর্ব। মানে আসছি আর সুন্দর একটা হাওয়া দিচ্ছে, মানে খুব সুন্দর লাগছে। আপনারা এলে অবশ্যই এই জায়গাটা ঘুরে যাবেন। মিনি সুন্দরবন ঘুরে এসে একটু চা খেয়ে নিচ্ছি, লিকার চা। একটু এনার্জি নিতে হবে তো।
চলে এলাম এখানকার আরও এক দ্রষ্টব্য টাকি মালদ্বীপ রিসর্ট দেখতে। এটা হচ্ছে টাকি মালদ্বীপ রিসোর্ট। এর ভেতরে অনেক কিছু স্পোর্টস অ্যাক্টিভিটিসও আছে, কিন্তু আমরা যাচ্ছি না কারণ এখন অনেক কিছু ঘোরা বাকি। এবার আমরা এলাম টাকির বিখ্যাত জোড়া শিব মন্দির দেখতে। প্রায় 400 বছরের পুরনো এই মন্দিরের ইতিহাস। এখন আমরা এসেছি 400 বছরের পুরনো জোড়া শিব মন্দিরে। এখানে দুটো মন্দির রয়েছে, খুব সুন্দর মন্দির, আর সামনে একটা পুকুর আছে, আর তার একটা ঘাটও আছে, খুব সুন্দর। চলে এলাম টাকির অন্যতম দর্শনীয় স্থান টাকি রাজবাড়ি বা পুবের রাজবাড়ি দেখতে। এখানে একটা টিকিট কাটতে হয় 10 টাকা করে পার হেড। প্রাচীন ঐতিহ্যকে সামনে রেখে এখানে চট, বাঁশ, বেতের তৈরি হারিয়ে যাওয়া কুলো, তালপাতার পাখা আর টাকির গামছা দিয়ে বিভিন্ন হাতের কারুকার্য ফুটিয়ে তোলা হয়েছে। ওই যে বেল গাছ, ওটা হচ্ছে বোধনতলা, মানে ষষ্ঠীর বোধন যেখানে হয়, গাছটার বয়স 300 বছর। এই যে টাকি রাজবাড়ি, টাকি রাজবাড়িতে কিন্তু যে পুকুর আছে, দুখানা ঘাট আছে, একটা হচ্ছে ছেলেদের ঘাট আর একটা হচ্ছে মেয়েদের ঘাট। 400 বছরের পুরনো এই রাজবাড়ি। এটা হচ্ছে ছেলেদের ঘাট। এটা এই ঘাটে ভরসার জন্য দুপাশে কিন্তু সুন্দর জায়গা করা আছে। এটা হচ্ছে মেয়েদের ঘাট। এইটা হচ্ছে দুর্গা দালান। এই যে ঘেরা জায়গাটা রয়েছে, এটাতে আগে মহিষ বলি হতো, এখন আর মহিষ বলি হয় না, এখন বিভিন্ন ওই আখ, কুমড়ো এসব বলি হয়। এখানে দুর্গা দালানটি বেশ সুন্দর। এই রাজবাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন কমলাকান্ত রায়চৌধুরী। পূবের রাজবাড়ি। এটা হচ্ছে চণ্ডীঘর। চণ্ডীঘর খাড়া। এখানে 101টা বলি হতো, 10 কিলো ওজন, এবং তখনকার বিভিন্ন রকম জিনিসপত্র এখানে রয়েছে। এটি হচ্ছে বিচার সভা, তবে বর্তমানে এখানে দুর্গাপুজোর সময় খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়। চলুন রাজবাড়িটি একটু বাইরে থেকেই ঘুরে দেখি, কারণ কোনো ঘরে ঢোকার অনুমতি এখানে নেই। পূবের রাজবাড়ি ঘুরে গেলাম, 400 বছরের পুরনো। এটা হচ্ছে ছেলেদের ঘাট। সমস্ত কিছু ঘুরে এই ঘাটে এসে একটু বিশ্রাম নিচ্ছি, সুন্দর হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে। এই যে বিসর্জন ছবি, যে বাংলার বিসর্জন ছবি, কৌশিক গাঙ্গুলির যে বাড়ি, সেইটা হচ্ছে এই বাড়িটা। এটা হচ্ছে কৌশিক গাঙ্গুলির বাড়ি। মানে কৌশিক গাঙ্গুলির বাড়ি মানে কৌশিক গাঙ্গুলির বাড়ি না, কৌশিক গাঙ্গুলি এখানে ছিলেন আর কি। এবার আমরা এলাম টাকির অন্যতম প্রাচীন ও জাগ্রত টাকি কুলেশ্বরী কালী মন্দির দর্শনে। এটা হচ্ছে 400 বছরের পুরনো টাকি কুলেশ্বরী কালী মন্দির। কুলেশ্বরী কালী মন্দির। কুলেশ্বরী কালী মন্দির দর্শন করে আমরা এলাম টাকি রামকৃষ্ণ মিশন আশ্রম দর্শন করতে। এখানকার শান্ত স্নিগ্ধ পরিবেশ আপনাকে মুগ্ধ করবেই।
এবার আমরা এলাম টাকি পৌরসভা পরিচালিত নৃপেন্দ্র অতিথিশালার ক্যান্টিনে আমাদের লাঞ্চ করতে। এখানে এসে আগে আপনাকে খাবারে বিল পেমেন্ট করে তারপর খেতে যেতে হবে। বেশ খানিকটা ঘোরা কমপ্লিট, অল্প একটু বাকি আছে। আমরা এসেছি খেতে। এখানে ভাত, ডাল, বেগুনি, আলু, পটল, সোয়াবিন দিয়ে একটা তরকারি, চাটনি, এই নিয়ে নিরামিষ খাবার 70 টাকা, আর এর সাথে মাছ নিলে 120 টাকা। খাবারের টেস্ট খুব সুন্দর। লাঞ্চ করে আমরা এলাম টাকি ঘোষবাবু বাড়ি দুর্গা দালান দেখতে। আমার পেছনে যেটা রয়েছে এটা হচ্ছে টাকি ঘোষবাবু দুর্গা দালান, কিন্তু এটা 400 বছরের পুরনো, কিন্তু ভেতরে যেতে পারলাম না, এদের পারিবারিক কারণে এখন দরজা বন্ধ। বাইরে থেকে দেখেই ফিরে গেলাম। সামনে দিয়ে বয়ে যাচ্ছে ইছামতি নদী, আর এটা হচ্ছে টাকির পিকনিক স্পট, টাকি প্রতীক সৈকত। টাকি প্রতীক সৈকত, এটা হচ্ছে পিকনিক স্পট, একেবারে ইছামতি নদীর ধারে। আমরা এলাম তন্ত্রসাধক সর্বানন্দ গিরি মহারাজ প্রতিষ্ঠিত ত্রিশক্তি মাতার মন্দির দেখতে। ডান দিকের এই ঘরটি হল মহারাজের সমাধি মন্দির। এই মন্দিরের যে 3টি দেবী বিগ্রহ আছে, মাঝখানে কালী মূর্তি, বাঁদিকে ভদ্রকালী বা নীল সরস্বতী এবং ডান দিকে বগলা সুন্দরী মা। আমাদের টাকি ভ্রমণ শেষ হলো। চলুন এবার আপনাদের ইছামতি নদীর ধারে কিছু হোটেলের সন্ধান দিই। এটি হচ্ছে রূপসী বাংলা লজ, এটি হলো দিশা গেস্ট হাউস, এটি সানরাইজ গেস্ট হাউস। সবকটি হোটেলই একদম নদীর ধারে। হোটেলের ডিটেলস দিয়ে এই ভিডিওকে আর অনাবশ্যক দীর্ঘায়িত করলাম না। টাকি হোটেলের ডিটেলস নিয়ে একটি ভিডিও আমাদের চ্যানেলে আসবে, আশা করি আপনাদের উপকারেই লাগবে। চেষ্টা করলাম সমস্ত তথ্য দিয়ে ভিডিওটি তৈরি করার। প্রতিবেদনটি কেমন লাগলো কমেন্ট করে জানানোর অনুরোধ রইল।